আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন ভাগ্যরেখা গল্পের ৪৬৫তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখা যায় অগ্নিপরীক্ষার জন্য সবকিছু প্রস্তুত। চারদিকে উত্তেজনা, ভয় আর সন্দেহের পরিবেশ। বরুণ অভয়কে শান্ত করে বলে, আজ এই নাটকের শেষ হবে, তুই চিন্তা করিস না। কিন্তু অভয়ের চোখে স্পষ্ট আতঙ্ক। শ্রদ্ধার কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারব না। এদিকে রোশনি চুপি চুপি কাঠের স্তূপে কিরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনের শিখা ধীরে ধীরে বাড়তে থাকে, আর সবাই তাকিয়ে থাকে সেই ভয়ঙ্কর মুহূর্তের দিকে। শ্রদ্ধা মনে মনে প্রার্থনা করে, মাতারানী, আজ যদি জ্বলতেও হয়, তবুও আমার পরিবারের জন্য সত্যিটা সামনে আনতেই হবে। অভয় তাকে আটকাতে গেলে লোকজন তাকে ধরে ফেলে, আর ঠিক তখনই শ্রদ্ধা আগুনের উপর পা রাখি। সবাই স্তব্ধ, কিন্তু অবাক করা বিষয়, শ্রদ্ধার কিছুই হয় না। বরুণ আর অভয় ছুটে এসে আগুন নেভায়, আর চারদিকে জয় শ্রদ্ধা দেবী ধ্বনি উঠতে থাকে। কিন্তু এই অলৌকিকতার পেছনে লুকিয়ে আছে বড় রহস্য। রোশনি কৃতিকে ফিসফিস করে বলে, এটা কোনো চমৎকার না, বিজ্ঞান। আমি ওর পায়ে কেমিক্যাল লাগিয়েছি, এখন দেখ কিভাবে সবাই ওকে দেবী মানে। এদিকে শ্রদ্ধা সবার চোখ এড়িয়ে মন্দিরে গিয়ে ভেঙে পড়ে। আমি একজন সাধারণ মানুষ, কেন সবাই আমাকে দেবী বানাচ্ছে? এই পাপ থেকে আমাকে বাঁচাও। ঠিক তখনই এক ছোট বাচ্চা এসে বলে, তোর পাপ লাগবে না। নিজেকে হনুমান বলে পরিচয় দেয় সে, আর শ্রদ্ধাকে নিয়ে যায় আইসক্রিম খেতে। অদ্ভুত এই ঘটনায় শ্রদ্ধা কিছুটা অবাক হলেও বাচ্চাটিকে রেখে আবার মন্দিরে ফিরে যায়। অন্যদিকে অভয় জানতে পারে পুরো সত্য। বরুণ তাকে জানায়, রোশনি কেমিক্যাল লাগিয়েছে যাতে শ্রদ্ধার কিছু না হয়। এটা ওর প্ল্যান, তোদের আলাদা করার। অভয়ের রাগ চরমে ওঠে, আমি ওকে ছেড়ে দেব না। বরুণ ঠান্ডা মাথায় বলে, রাগ না, বুদ্ধি খাটাতে হবে। ও আমাদের থেকে 2 কদম এগিয়ে। এদিকে শ্রদ্ধা আবার সেই বাচ্চাটির কাছে ফিরে আসে, আর জানতে পারে সে একা এসেছে, নিজের বাড়ির ঠিকানাও জানে না। ওদিকে বাড়িতে নতুন টানটান পরিস্থিতি। সবাই এখন শ্রদ্ধাকে দেবী হিসেবে মানতে শুরু করেছে। ঠিক তখনই সেই বাচ্চা বাড়িতে এসে হাজির। রোশনি কিছু বলতে গেলে হঠাৎ কলার খোসায় পা পিছলে পড়ে যায়। সবাই হেসে ওঠে। শ্রদ্ধা জানায়, ওর নাম হনুমান, কিছুদিন আমাদের সাথেই থাকবে। পুজোর সময় যখন ফুল পাওয়া যাচ্ছে না, তখন সেই বাচ্চা গাছ ছুঁতেই হঠাৎ গাছে ফুল ফুটে ওঠে। সবাই অবাক হয়ে যায়। শ্রদ্ধা সেই ফুল দিয়ে পূজা করে, আর বাচ্চাটি ঠাকুরের লাড্ডু খেয়ে নিলে শ্রদ্ধা হেসে বলে, বাচ্চারা তো ভগবানের রূপ, ভাবো ভগবানই ভোগ গ্রহণ করেছেন। এভাবেই রহস্য, বিশ্বাস আর চক্রান্তের মাঝে শেষ হয় আজকেরই জমজমাট পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন, আর নতুন এপিসোড মিস না করতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী পর্বে কি সত্যি প্রকাশ পাবে? শ্রদ্ধা কি পারবে এই নাটকে শেষ করতে? জানতে হলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।